গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আলটিমেটলি ফ্লোরেন্স ঘোরাও শেষ, কনফারেন্সও কালকে শেষ হয়ে গেছে, রাত্রি অবধি কালকে পিসা ঘুরে নিয়েছি। এরপরে আমাদের নেক্সট পালার জন্য বেরিয়ে যাব, সেটা হচ্ছে বোলজানো, যেখান থেকে ইটালিয়ান ডলোমাইটস ঘুরতে যাওয়ার কথা, সেটা কাল পরশু যাবো। এখান থেকে বেশ দূর আছে, আর আজকে এটা অনেকটা বড় ট্রেন। আবার ইটালিয়ার ওই ভালো ভালো হাই স্পিড ট্রেনগুলো জার্মানিরই মতো, প্রায় 3 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টা 15 মিনিটের মতো, তাতেও প্রায়। টাটা ফ্লোরেন্স, তাই তো? অনেকদিন ছিলাম এই ঘরটা। তো এবারে আমাদের যে ফ্লোরেন্সের যাত্রা সেটা আজকেই শেষ। তো আমাদের হোটেলটায় তখন তো রাত্রিবেলা পৌঁছেছিলাম, তাই দেখানো হয়নি। তো আমাদের হোটেলটার নাম ছিল ক্যাম্পলুস। এটা আমাদের যে কনফারেন্স ভেন্যু সেটা থেকে ছিল খুবই কাছে। তো সমস্ত তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে তো পড়েছি। আর এই এত দিনের এখানে থাকার মধ্যে আজকে প্রথম আমাদের পাশের যে চার্চটা, এই চার্চটাকে খোলা থাকতে দেখলাম। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ট্রামের দিকে। তো ট্রাম অলরেডি চলে এসেছি, এবার ট্রামে করে চলে এসেছি সেন্ট্রাল ফ্লোরেন্সের সেন্ট্রাল স্টেশনটায়, যেটা শেষবারের মতো আজকে বিদায় জানানোর পালা। তো আজকে এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি বোলজানোতে, এবং শেষবারের মতো এই হাওড়া স্টেশনটার মতো স্টেশনটাকেও আজকেই বিদায় জানিয়ে দেব। আমাদের ট্রেনটা একটু লেট আছে, কিন্তু 9 নাম্বার প্ল্যাটফর্মে এই দিল, আমরা ওদিকেই এগোচ্ছি। স্পন্দন যেমনটা বললো, আজকে আমাদের ট্রেনটা একটু লেট আছে, তবে আশা করছি ঠিক সময়েই পৌঁছে যাব। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, লাগেজও রাখা হয়ে গেছে। ইটালির এই ট্রেনগুলো বেশ ভালো, মানে আমাদের জার্মানির যে আইসিগুলো চড়ি তার থেকে আমার একটু বেটার তো মনে হয়েছে। আর এই ট্রেনগুলোতে খুব ভালোভাবেই স্ন্যাক্স, তারপরে জলের বোতল, কিছু ড্রিঙ্কস, এগুলোর ব্যবস্থা আছে। আর চা কফির ব্যবস্থাগুলোও এরকম কাউন্টারের মতো করাই আছে, যেখান থেকে তুমি নিজে নিয়ে নিতে পারবে। হোটেল থেকে এই বিস্কুটগুলো নিয়েছি, ওই ব্রেকফাস্টের কাউন্টারেই থাকে, ওদেরকে বললে তো দেখ। এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, আমরা বোলজানো এসে গেছি। সামনে এই পাহাড় দেখা যাচ্ছে, আল্পস। বোলজানোয় নেমেই তো মানে মনটা খুব খুশি হয়ে গেল এত সুন্দর পাহাড় দেখে। তো এখন আমরা হোটেলে যাব, বাট হোটেলে যাওয়ার আগে আমরা লাঞ্চটা সেরে নেবো, কারণ অনেকটাই মানে দুপুর হয়ে গেছে, আর আমাদের চেক ইনও অনেকটা পরে। তো আগে লাঞ্চ সেরে নিয়ে একদম হোটেলের দিকে যাব। তো এখন এই আশেপাশের জায়গাটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। স্টেশনের আশেপাশে একটা খুব সুন্দর ক্লক টাওয়ার আছে। তো এখন বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা 3 দিনের পুরো পাস করে নিয়েছি, যাতে পুরোটা কভার হয়ে যায়। অনেক দূরে দূরে, হ্যাঁ হ্যাঁ, আমরা বোলজানোকে বেস করে সব ঘুরবো। যে আমরা আবারও কাইন্ড অফ জার্মানিতে ঢুকেই গেছি। এই যে সাউথ টাইরোল পার্টটা, যেটা এই আল্পস দিয়ে ঘেরা, এই পুরো পার্টটাই হচ্ছে জার্মান স্পিকিং। আবার বাস থেকে নেমে অলরেডি হাঁটতে শুরু করেছি আমাদের গন্তব্য এখনকার যে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা আমরা খুঁজে পেয়েছি সেখানে। তো এর পাশেও একটা চার্চ আছে, আর এই জায়গাটা কি অপূর্ব দেখতে লাগছে, মানে পাহাড়ের কোলে এই পুরো শহরটা জাস্ট অসম্ভব সুন্দর। আর চলে এসেছি অলরেডি রেস্টুরেন্টে, তাজমহল রেস্টুরেন্ট। তো চলে যাওয়া যাক, দেখা যাক এই রেস্টুরেন্টটা কেমন হয়। আগের ইটালির রেস্টুরেন্টের অভিজ্ঞতা, মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টের অভিজ্ঞতাগুলো তো বেশ ভালো ছিল। তো দেখা যাক এখানের রেস্টুরেন্টটার খাবার কীরকম থাকে আর কি। তো এখানেও একটা তাজমহলের ছবি আছে, যেমনটা আগেও বলেছিলাম, এখানে জেনারেলি সমস্ত রেস্টুরেন্টে একটা তাজমহলের ছবি থাকে। তো যদিও খুব ছোট, কিন্তু খুব সুন্দর করে, খুব মিষ্টি করে সাজানো এই রেস্টুরেন্টটা। আর তার সাথেই সঙ্গে সঙ্গেই চলে এসছে এখানে কমপ্লিমেন্টারি পাঁপড়। এই যে খাবারও চলে এসছে, আমরা একটু অল্পই অর্ডার দিয়েছিলাম, জানি না এটা কতটা সাফিসিয়েন্ট হবে। যদি শাহি পনির আছে, জিরা রাইস, না প্লেন রাইস, আর নান দুটো। হ্যাঁ, দুজনকে দুটো দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরেই চলে যাব আমরা যেখানে অ্যাকোমোডেশনটা বুক করেছি, একদম ডিরেক্টলি সেখানেই। এই যে জাস্ট আমরা হোটেলের কাছে বাস থেকে নামলাম, নেমেই এদিকটা জাস্ট এমনি আরবিট্রারিলি তাকিয়েছি, মানে যেটা দেখতে আসে সেটা এখান থেকে অনেকটা দূরে, কিন্তু জাস্ট ভিউটা সেটাই দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর ডলোমাইটস এখান থেকে দেখা যাচ্ছে, জাস্ট মানে প্রাণ মন জুড়িয়ে গেল আর কি এইখানের দৃশ্যটা দেখেই। দেখতেই পাচ্ছি না, এসেই এই জিনিসটা দেখতে পাবো। এগুলো সব কালকে পরশু আমাদের যাওয়ার প্ল্যান। আমরা এসেই মানে হোটেলের সামনে থেকে এরকম কিছু দেখতে পাবো, মানে জাস্ট খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি, যে পুরো অ্যাঙ্গেলটাও খুব সুন্দর অ্যাকচুয়ালি।
আমাদের বোলজানোর মানে যে অ্যাকোমোডেশনটা বুক করা হয়েছে এটা খানিকটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো, তাতে সব কিছুই আছে, বেডরুম আছে আর তার সাথে রয়েছে একটা ছোট কিচেন কাম ডাইনিং রুম, ছোট্ট কিচেন আর তার সাথে টেবিল চেয়ার এভরিথিং, আর তার সাথে রয়েছে বাথরুম। যে আমরা এবার হোটেল থেকে বেরোচ্ছি। কাল থেকে তো আমাদের ডলোমাইটস ঘোরা শুরু হবে ঠিকই, কিন্তু তার আগে এত সুন্দর একটা ছোট্ট শহর যেটাকে কেন্দ্র করে ডলোমাইটসটা ঘুরবো, সেই শহরটা একবার ঘুরে দেখবো না তা কি হয়? তাই জন্য আজকের এই বিকাল থেকে যেটুকু টাইম আছে সন্ধে অবধি, ততক্ষণ এই শহরটাই, এই ছোট্ট শহরটাকেই আমরা একটু এক্সপ্লোর করব, যেমন হেঁটে হেঁটে এক্সপ্লোর করি জেনারেলি সেরকমই। তো এখান থেকেই সুন্দর সেই ডলোমাইটসের রেঞ্জটা দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। মানে আমরা তো ভাবিনি এখান থেকে আমরা এরকম কোনো ভিউ পেতে পারি বলে, তো এটা একদম আনএক্সপেক্টেড ছিল। তো অনেকটাই হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি, আর এখানে পড়েছে একটা ছোট্ট চার্চ, যদি এই চার্চটা খুবই ছোট্ট কিন্তু রাস্তায় পড়লো বলে ভাবলাম একবার ঢুকেই দেখি। আর কি সুন্দর ফুল হয়ে আছে বলে মানে বেশ দেখতেও সুন্দর লাগছিল। এই যে ঢুকলাম, তো এমনিতে চার্চটা ছোট্ট মতোই, সেরকম কিছু আলাদা নয়, বাট তাও একবার ঢুকলাম যেহেতু রাস্তার মাঝখানে পড়েছিল। তো এবার হেঁটে হেঁটে আমরা বেসিক্যালি সিটি সেন্টারের দিকেই যাচ্ছি, কিন্তু সিটি সেন্টারের দিকে যাওয়ার যে মানে রুটগুলো দেখাচ্ছিল তাতে একটা রুট তো হয় যে আমরা বাসে করেই চলে যেতে পারতাম, কিন্তু বাসে করে আমরা যাইনি কারণ আমরা শহরটাকে একটু এক্সপ্লোর করতে চেয়েছিলাম নিজের মতো করে। আরও একটা মেন কারণ যেটার জন্য যাইনি সেটা হচ্ছে আমরা যখন মানে রেস্টুরেন্ট থেকে ফিরছিলাম তখন মানে একটা অদ্ভুত সুন্দর জায়গা পাস করেছিলাম একটা নদীর উপর দিয়ে, তো আমরা চাইছি ওই নদীর পাশ দিয়েই আমরা আবার হেঁটে হেঁটে যাব যাতে আমরা ওই জায়গাটা দেখতে পাই। তো তখন তো বাসে করে হুট করে চলে এসেছি, তো এখন আপাতত হেঁটে হেঁটে ওই নদীর পাশটায় যাব, তারপরে ধীরে ধীরে আবার সিটি সেন্টারের কাছাকাছি পৌঁছে যাব। তো অলমোস্ট হাঁটতে হাঁটতে পৌঁছেই গেছি। এর চারপাশে এই পাহাড় ঘেরা এই শহরটা জাস্ট অসম্ভব ছবির মতো লাগছে। আর এই যে ব্রিজটার উপর চলেই এসেছি, এরই নিচ দিয়ে বেসিক্যালি নদীটা বয়ে যাচ্ছে। তো দাঁড়াও তোমাদের সাথে নদীটাকে এবার শেয়ার করি, ভীষণ সুন্দর লাগছে, বেশ একটু স্রোতও আছে তাই জন্য দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর উল্টো দিকটাতে আবার এই নদীটার একটা ছোট্ট ইয়েলো কালারের খুব কালারফুল ব্রিজ আছে, দাঁড়াও তোমাদের সাথে এটাও শেয়ার করে নিই। এই যে ভীষণ সুন্দর এই জায়গাটা, তো এর চারপাশটায় বেশ কিছু হাঁসও চড়ছিল। তো ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা শুধু হেঁটে যাওয়া আর সাইকেলে করে যাওয়ার, আর আমরা যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি এই ব্রিজটা দিয়ে মেনলি গাড়ি যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে অনেকটা চলেও এসেছি, প্রায় সিটি সেন্টারের কাছে পৌঁছেও গেছি। মানে মেনলি যে ট্রেন স্টেশনটা ছিল বলজানো সেইখানটাতেই বেসিক্যালি সিটি সেন্টারটা, তো আমরা এখন বেসিক্যালি পুরো জায়গাটার কাছাকাছি চলে এসেছি। আর এই যে এখান থেকে দেখুন মানে ডলোমাইটসটা এটাই সব থেকে কাছ থেকে এতটাই দেখা যাচ্ছে, এর থেকে কাছে আপাতত যেতে পারবো না, কালকে ডেফিনেটলি যাব। উঠতে পায়নি বলে মন খারাপ হয়ে গেছে, বলছে 5 ইউরো করে নিয়ে তো কোনো বিল্ডিং এর লোকজন উঠতে দিতেই পারতো, তাতে তো তার ইনকামও হতো বলে ও তাদের জন্য ব্যবসার ছকও কষে দিল, কিন্তু ওরা বুঝলো না, তাই তো। সুন্দর ডলোমাইটস দেখতে দেখতে তো সিটি সেন্টারের কাছে চলেই এলাম, চার্চটাও অলরেডি এখান থেকেই দেখা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ওখানে একটা জিনিসই খারাপ লাগলো, মানে খুবই সুন্দর লাগছিল ডলোমাইটসটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ডলোমাইটসটার যে আরেকটু কাছে যাব তখনই হয়ে যাচ্ছে কি সমস্ত বিল্ডিং দিয়ে ডলোমাইটসের ভিউটা পুরোটা ব্লক হয়ে যাচ্ছিলো। তো সেটার জন্য যদি কোনো মানে উঁচু ভিউ পয়েন্ট থাকতো সেটা দিয়ে খুব ভালো আর কি দেখা যেত, তো সেরকম কিছু ছিল না বলে ওটার জন্য একটু আফসোস হচ্ছিলো আর কি। তো যাই হোক অসুবিধা নেই, কালকে তো আমরা দেখবই, তো সেটা কোনো ব্যাপার না। আপাতত আজকে অতটুকুই হয়তো দেখার, কাল বা পরশু আমাদের জন্য হয়তো আরও সুন্দর দৃশ্য অপেক্ষা করছে। তো ঠিক আছে, আপাতত ওইটুকু দিয়েই মানে মনটাকে ভরিয়ে রাখি, তারপরে আবার সুন্দর দৃশ্যটা দেখা যাবে কাল পরশু। তো আপাতত এই চার্চটাতেই ঢুকে পড়লাম। এই চার্চটা হচ্ছে এখানের যে মেন ক্যাথিড্রালটা যেটা একদম সিটি সেন্টারে লাগোয়া সেই ক্যাথিড্রালটাই, আর এটা বেসিক্যালি বোলজানো ক্যাথিড্রাল। তো এইখানেই একটুখানি চার্চটা ঘুরে দেখবো আর কি। তো এই চার্চটায় ঢোকার পর দেখলাম যে এখানে একটা মানে প্রেয়ার মতো হচ্ছিল,
তো খুব বেশিক্ষণ আর আমরা এখানে কাটাইনি, কারণ সত্যি কথা বলতে চার্চগুলো এত শান্ত হয় যে এখানে ঢুকলে বা মানে সেরকম অনেকক্ষণ কাটালে মনে হয় যেন আমরাই ডিস্টার্ব করছি টাইপের। তো সেই জন্য আমি খুব একটা বেশিক্ষণ আর কি এর মধ্যে থাকি না। তো যাই হোক, দেখে মোটামুটি বেরিয়ে গেছি। তো এখানে মানে বোলজানো ক্যাথিড্রালটার আশপাশেই সিটি সেন্টারটা যেহেতু, তাই একটুখানি আইসক্রিমের বা জিলাটোর দোকান একটু খুঁজছি, কারণ একটু খিদেও পেয়েছে। আর জিলাটোটা খেতেও ইচ্ছে করছে, কারণ একটু গরমও আছে। তো দেখা যাক এখানে কোনো জিলাটোর দোকান ভালো পাওয়া যায় কিনা। আর এখানে একটা জিলাটোর দোকান আছে, ভাবছি। তো আমি তো আমার যথারীতি যেটা আমার সব থেকে পছন্দের, আমি ভ্যানিলাই খাবো। আর স্পন্দন আজকে যদি একটু অন্যরকম ট্রাই করছে, দেখা যাক কি ট্রাই করে আলটিমেটলি। আর এই যে আমাদের আইসক্রিম দুটো চলে এসছে, চলো দেখা যাক কেমন এখানে জিলাটোগুলো বানিয়েছে। ভালো। আমি আজকে ওরিও নিয়েছি, আমি কোনোদিন ওরিওর আইসক্রিম খাইনি, আজকে ওরিও নিয়েছি। তুই ভ্যানিলা খা। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমরা বাটিতে নিয়েছি তার একটা স্পেশাল কারণ আছে, আমরা কোনে খেতে ভালোবাসি, কিন্তু বারবার এত গলে যাচ্ছে গরমে, গরম এখন না মানে খুব অসুবিধা হচ্ছে খেতে, মানে খুব তাড়াতাড়ি গলে, আমার আগে গলে যাচ্ছে। এই যে চার্চের ভিউ দেখতে দেখতে এখন খাচ্ছি জিলাটো। এখানে ছায়া, এবার এখানটা ছায়া পড়ে গেছে, বেশ সুন্দর। আরে এটাই সিটি সেন্টারটা, খুব ছোট শহর, ছোট শহর বলে খুব ছোট সিটি সেন্টার। তো আইসক্রিম খেতে খেতে আমরা তো ভীষণ এনজয় করছি এই সুন্দর দৃশ্য। আর বোলজানোর এই ছোট্ট সিটি সেন্টারটা জাস্ট এই সূর্যাস্তের আলোয় আরও সুন্দর লাগছে। আর এখানে প্রচুর কালারফুল ফুল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, বেগুনি, গোলাপি, লাল, হলুদ, মানে ভীষণ কালারফুল চারপাশটা, এত ভালো লাগছে। আর তার উপর পাহাড়ের ব্যাকড্রপটা তো রয়েইছে, সব মিলিয়ে পুরো জিনিসটা জাস্ট অসম্ভব সুন্দর। এমনিও পাহাড়ের মধ্যেকার যে কোনো শহর এত সুন্দর দেখতে লাগে, সেটা তো আমরা আগেও দেখেছি, আমাদের ইন্সব্রুকের ভিডিওতেও তোমরা দেখেছো, এত সুন্দর ইন্সব্রুক শহরটাও ছিল। তো ইন্সব্রুকটা যদিও এটার থেকে একটু বড় শহর ছিল, তো এখানে বোলজানোটা যেহেতু কম্প্যারেটিভলি ছোট শহর, কিন্তু তাই জন্য সিটি সেন্টারটা অনেকটাই ছোট, বাট খুবই সুন্দর কিউট মতো একটা সিটি সেন্টার, যেটা এই সূর্যাস্তের আলোয় আরও রঙিন হয়ে উঠেছে, আরও সুন্দর হয়ে উঠেছে। তো আপাতত এখান থেকে চলে যাব আমরা ডিনার করার দিকে। তো তার আগে এই ভিউটাকেই আবার এনজয় করে নিচ্ছি। আর তোমরাও ডেফিনেটলি লিখে জানিও এই বোলজানো সিটি সেন্টারটা তোমাদের কেমন লাগলো। আর এখানে প্রচুর খাওয়ার দোকান আছে চারপাশে, যেখানে তোমরা এই ভিউ দেখতে দেখতে এগুলো এনজয় করতে পারো। এই যে এখন 7:45 মতো বাজে, বাট আমার খুব টায়ার্ড লাগছে। নিউ কনফারেন্সের অনেকগুলো প্রেজেন্টেশন ছিল, সেই গত শনিবার শুরু হয়েছে, একটানা ফুল এনার্জি দিয়ে সব কিছু চলছিল, এবার একটু টায়ার্ড লাগছে। আর হচ্ছে কালকে তো লাগবে, ওই জন্যই তো আজকে তাড়াতাড়ি যাচ্ছি। এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যাচ্ছি, আবার ওইটাতেই সকালেরটাতেই, কারণ আমরা সকালে তো খুব কমই খেয়েছিলাম, 1 প্লেট শুধু পনির, আর আমরা রুটি আর রাইস নিয়েছিলাম। ওটা কাছে, হ্যাঁ, সেম। দেখা যাক এই বেলায় আমরা কী কী খাই এই রেস্টুরেন্ট থেকে। আসলে এই রেস্টুরেন্টটা আমাদের খুব ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টে সত্যি কথা বলতে যে বয় আমাদেরকে হোস্ট করছে, তারা এত ভালো বিহেভিয়ার, তো আমরা ডেফিনেটলি এখানেই আবার এসেছি। আর এবারে আমরা নিয়েছি ডাল মাখনি, আর হচ্ছে বাটার নান, আর একটা কোক। তো আজকে রাতের ডিনারটাও খুব সিম্পল রেখেছি, কারণ আবার কালকে সকাল সকাল বেরোতে হবে এবং বিশাল হাঁটার জার্নির ব্যাপার রয়েছে কালকে। তো আজকে তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই। আবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ভালো ডাল মাখনি আর খেয়ে বেরিয়ে পড়লাম, নান খেয়ে। এখন আমরা এই সামনের একটা দোকানে যাচ্ছি, এই যে এরকম একটা এশিয়ান স্টোরে আমরা যাচ্ছি। কি করতে যাচ্ছি? হ্যাঁ, মেনলি কাল সকালে খাবারের ব্যবস্থা করার জন্যই হচ্ছে এই ম্যাগির জোগাড়। আর এটা থাকলে আমাদের সকাল নিয়ে আপাতত কিছু ভাবতে হবে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। সকালে ফ্লোরেন্স থেকে শুরু করে বোলজানো আসা, বোলজানো শহরটা ছোট্ট শহর, এইটুকু ঘুরে দেখা। এরপর কালকে বোলজানোকে বেস করে আমাদের সব ইটালিয়ান ডলোমাইটসের ঘোরা শুরু হবে। আশা করি দেখা যাক কেমন হয়। আশা করি সব মানে প্রপারই যাবে, কারণ এখানের প্ল্যানিংটা করা একটু ডিফিকাল্ট। কিছু কিছু জায়গায় সহজে যাওয়া যায়, আবার কিছু কিছু জায়গায় এক্সট্রিমলি কমপ্লিকেটেড। আর অনেকটা বড় এরিয়া জুড়ে এই টাইরোল জায়গাটা, সাউথ টাইরোল জায়গাটা,
সব জায়গা কভার করা আমাদেরও দুদিনে সম্ভব জায়গা তো হবে না। সম্ভব না, কারণ ওই জায়গাটা এমনিও 3টে দেশের মধ্যে আছে, তো ওইভাবে তো হবেই সেইভাবে না। কভার করা আবার- না, ইটালিয়ান পার্টটাও সবটা কভার করা সম্ভব না। সম্ভব না। যতটা সম্ভব ততটা আমরা করব, কালকে করব, পরশুদিন কিছুটা করব, আর পরশুদিন বিকালের পরে আবার আমাদের মিলানে চলে যাওয়া। তো যাই হোক পুরোটাই শেয়ার করব। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।